জন্য আমার কাছে খারাপ লাগে এই আমিরুলকে আমরা এলাকার মানুষই প্রতিষ্ঠিত করেছি। কারণ এই স্কুল যখন সে করে সর্বপ্রথম আমাদের উচিত ছিল স্কুলটা না করতে যাওয়া। সর্বসাধারণের জনগণ যদি ওই দিন আমরা প্রতিহত করতাম আজকের এই দিন আসতো না। কুখ্যাত আমিরুল সম্পর্কে আমরা এলাকার মানুষ সবাই জানি। এই আমিরুল দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে আমাদের অঞ্জনগাছি, নিমতলা, আমলা, মিরপুর সহ কুষ্টিয়া জেলাকে অশান্ত করে তুলেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। গত 5ই আগস্ট সারা বাংলাদেশে যখন দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে, সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেছে। এটা শুধু নিমতলা বাজারে নয়, যে সমস্ত জায়গায় অবৈধভাবে অবৈধ স্থাপনা ছিল, যে সমস্ত জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটাকে অপ্রীতিকর বলে না, জনগণের দাবি ছিল এটা। এই আমিরুলকে এলাকার থেকে প্রত্যাখ্যান করার জন্য আমার কাছে খারাপ লাগে এই আমিরুলকে আমরা এলাকার মানুষই প্রতিষ্ঠিত করেছি। কারণ এই স্কুল যখন সে করে সর্বপ্রথম আমাদের উচিত ছিল স্কুলটা না করতে যাওয়া। সর্বসাধারণের জনগণ যদি ওই দিন আমরা প্রতিহত করতাম আজকের এই দিন আসতো না। কিন্তু আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর ওর স্কুলে কোন ছেলে মেয়ে দিবেন না। সমস্ত অভিভাবকরা তার স্কুলে তার সন্তান দেবেন, আপনাদের কাছে আমরা হিসাব বুঝে নেব আপনি কেন আপনার সন্তানকে। সংগ্রামী ভাইরা আমার, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সারা বাংলাদেশের ঘটনা, এটা শুধু নিমতলার নয়। আপনার এমন কি ঘটনা ঘটলো, এই নিমতলা থেকে 3 জন শিক্ষককে আপনারা অ্যারেস্ট করলেন, তাদের পিছনে হাত করা দিলেন। আপনারা চোরকে ধরলে এই ধরনের আচরণ করেন না। কি ধরনের ঘটনা ঘটলো যার জন্য তাদের পিছনে হাত করা দিয়ে চোরের মতো গুতাইতে নিয়ে গেলেন? আমরা জানতে চাই। প্রশাসনের মানুষ যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটলে বাংলাদেশের মানুষ আবার সেই রকম এমন ভাবে আবার প্রতিহত করবে। এই সমস্ত কাজকে আপনারা ঠেকাইতে পারবেন না। আপনারা ভুলে গেছেন 5 তারিখের পরের থেকে সারা বাংলাদেশের পুলিশ যেভাবে পালাই গিয়েছিল। আপনাদের লজ্জা থাকা উচিত। এই লজ্জা থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে। আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই যে এই সমস্ত 5 জন নিরীহ মানুষকে, এই মানুষেরা ঘর ফুরাই নাই, নিমতলা, মিরপুর, আমলা, অঞ্জনগাছি, নওদাপাড়া, চৌধুরীর সমস্ত জনগণ এই জায়গায় হামলা করে এই ঘর ফুরাইছে। অ্যারেস্ট করতে হলে সমস্ত মানুষকে অ্যারেস্ট করতে হবে। এই অপবাদীরা আমরা মানব না। উদাত্ত আহ্বান জানাচ্ছি, অবশ্যই আগামীকাল কোর্ট চলাকালীন সময় এদেরকে জামিন দিতে হবে, না দিলে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। আপনারা ঠেকাইতে পারবেন না। আশা রাখি যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন চলমান থাকবে। আমি ব্যক্তিগতভাবে এবং আমি যে দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই একত্রবাদ স্বীকার করে যে এখানে যে সমস্ত ছাত্রগুলো এখন আসবে তাদের ক্ষুধার্ত আহ্বান জানাই, অতিবিলম্বে আপনাদের ছাত্র আসা বন্ধ করুন, নতুবা যে জনতা আজকে উপস্থিত হয়েছে আপনাদের বিরুদ্ধে কঠিন আকারে ভূমিকা সামনে সংক্ষিপ্ত বক্তব্য আনবেন জনাব কামরুল খান। নাস্তিকের বিরুদ্ধে আল্লাহ আমাকে জীবন দিয়েছে একটা, আমি 1000টা জীবন চেয়েছিলাম, আমাকে দিয়ে দেন, আমি দিয়ে দেবো। বিরুদ্ধে আমাকে 5ই আগস্টের আগে দিয়ে 10 দিন ধরে আমাকে বাড়ি ছাড়া করে রেখেছে। এই নাস্তিকের বিরুদ্ধে জনমত তৈরি করতেছে, তার নাস্তিকতার বিরুদ্ধে প্রচার করতেছে, মানুষকে তার নাস্তিকতার বিরুদ্ধে জানানোর জন্য আপনি সমস্ত এলাকার মানুষকে জানান, তারা আপনাকে জবাব দেবে। আমি আপনাকে জবাব দেবো না। আমি বলেছিলাম যে আপনারা, আমরা কি এত অন্যায় করেছিলাম যে আপনার চাষিকে প্রতিবেদনটা দিচ্ছেন না, আপনি নিজেও দিচ্ছেন আগে, কিন্তু আপনি বলেছিলেন 4 মাস সময় লাগবে। আপনি আমাকে ধোঁকা দিয়ে আমার শিক্ষকদেরকে, আমার ভাইদেরকে আপনি ধরে নিয়ে গেছেন। কোথায় আছে? আসেন, আমি আছি।
আসিয়ামি যে দ্বিমতটা উনি নিজে হাতে বাংলায় ব্যাখ্যা লিখে সেই কোরআনকে প্রতিষ্ঠা করে প্রত্যেকটা আয়াতকে তার নিজের ইচ্ছা মতো মানে সেই প্রমাণ আমরা পেয়েছি হলো